বিধানসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইডির সংঘাত চরমে। ফের হুলস্থুল। বৃহস্পতিবার কয়লাকাণ্ডে দু জায়গায় তল্লাশি চালায় ইডি। পাল্টা দুটি জায়গাতেই কেন্দ্রীয় সংস্থার তল্লাশি চলাকালীন পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কোথাও নিজে নথি নিয়ে বেরিয়ে এলেন, কোথাও নথি নিয়ে গাড়িতে তুললেন পুলিশ কর্মী। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে যখন ঝড় উঠেছে, তখন অনেকেরই মনে পড়ে গেছে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির একাধিকবার জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ। 2020 সালের 27শে নভেম্বর কয়লা পাচার মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। অভিযোগ ওঠে কয়লাকাণ্ডে প্রায় 1300 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। পরবর্তীকালে এই মামলা হাতে নেয় ইডি। 2021 সালের 16ই মার্চ এই মামলায় গ্রেফতার করা হয় বিকাশ মিশ্রকে। ওই বছরের 3রা এপ্রিল গ্রেফতার হন বাঁকুড়া থানার তৎকালীন ওসি অশোক মিশ্র। আর তারপরই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করে ইডি। শেষবার 2022 সালে 2রা সেপ্টেম্বর কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 8 ঘন্টা সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডির দপ্তর থেকে বেরিয়েই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোনো রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি। এর আগে দুবার দিল্লিতে ইডির সদর দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার জন্য তার আর্জিতে সাড়া দেয় আদালত। কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কেও একবার জিজ্ঞাসাবাদ করে ইডি। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটককেও জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারীরা। কোল স্ক্যামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম এসেছে, বিভিন্ন অ্যাকাউন্টে নাকি টাকা গেছে, এরকমও বিষয় এসেছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে অনেক ইনফরমেশন রাখেন। উনি বুঝতে পারছেন যে তীরটা আলটিমেটলি কার দিকে যাচ্ছে। ওনার প্রাণাধিক প্রিয় ভাইপো, তাকে বাঁচানোর জন্য আসলে নেমে পড়েছেন হয়তো। আইপ্যাক কোনো তদন্তের মুখে পড়লে আইপ্যাক বুঝবে। বারবার অভিষেককে ডাকা হয়েছে, হ্যারাস করা হয়েছে। এবার যদি সত্যি মামলায় কোনো মেরিট থাকে, সত্যি মামলায় কোনো জরুরি বিষয় থাকে, সেগুলো কি করে বছরের পর বছর পড়ে থাকে আর ভোটের সময় তাদের ঘুম ভাঙে, এটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা 8-10 বার জিজ্ঞাসাবাদ করলেও সুরক্ষা কবচ থাকায় তাকে এখনো গ্রেফতার করতে পারেনি ইডি। সূত্রের খবর, আর এক অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। তার নামে রেড কর্নার নোটিশ জারি রয়েছে। এই মামলায় ধৃত অশোক মিশ্র ও বিকাশ মিশ্র আগেই জামিন পেয়েছেন। দিল্লির অফিসাররা গতকাল রাতেই কলকাতা পৌঁছে যান সেই পুরনো মামলায় অনুপ মাঝি ওরফে লালার কানেকশনে আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি ঘিরেই এই দিন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল কলকাতায়। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।